Assalamu alaikum. Welcome to my good English tutorial with Samrat. Hope you all are well. I am also fine by the grace of Allah. Now I am starting with topic past tense, past indefinite tense and its details. তো যাই হোক ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের টপিকসের দিকে। আমি প্রথমেই লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে ডেফিনেশনটা। পাস্ট ইনডিফিনাইট টেন্স আপনি কাকে বলবেন? দেখেন, যে টেন্স দ্বারা পাস্ট ইনডিফিনাইট টেন্স অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা কোনো কাজ হয়েছিল, অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা কোনো কাজ হয়েছিল, হ্যাঁ, এবং কাজটির ফলাফল এখনো, ঠিক আছে, আর নেই, কাজটির ফলাফল এখন আর নেই। তাহলে ভিউয়ার্স কাকে বলবেন? যে অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল কিন্তু কাজটির ফলাফল এখন আর নেই, ঠিক আছে। তো এরূপ বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়, ঠিক আছে। তো ভিউয়ার্স আমরা কথা বেশি না বাড়িয়ে, হ্যাঁ, আমরা এই ডেফিনেশনটা আমি আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল, ঠিক আছে, কিন্তু কাজটির কোনো ফল এখন আর নাই, এরূপ বোঝাতে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হয়। তো ভিউয়ার্স দেখেন, আমি এর প্রথমে লিখে রেখেছি, ঠিক আছে, অ্যাক্টিভ স্ট্রাকচার। এর অনেক স্ট্রাকচার আছে। অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে আপনি যেমন, হ্যাঁ, লিখছি, দেখেন এখানে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ স্ট্রাকচার। এরপর আপনাকে ভাবতে হবে অ্যাক্টিভ স্ট্রাকচারে আপনার আছে, ঠিক আছে, এখানে আমি লিখলাম অ্যাক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে। অ্যাক্টিভ স্ট্রাকচারে আপনারা এখানে দিলাম আমি অ্যাফার্মেটিভ। তো ভিউয়ার্স দেখেন, আমি প্রথমে লিখলাম অ্যাফার্মেটিভ। তো আপনার অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি হবে এরপরে? এগুলো সব হচ্ছে আপনার, হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্রাকচার। তো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা দেখেন হবে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যেটা থাকে সেটা আপনি বলতে পারবেন, ঠিক আছে। তো এরূপ আপনার হবে, ঠিক আছে। আবার একবার বলছি, দেখেন অ্যাক্টিভের স্ট্রাকচারটা হচ্ছে, অ্যাক্টিভের স্ট্রাকচার চার রকমের হয়। একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, একটা হচ্ছে আপনার নেগেটিভ স্ট্রাকচার, একটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার। তবে দেখেন আমি প্রথমে লিখেছি অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস V2 প্লাস মানে V2 মানে ভার্বের, হ্যাঁ, 2 নাম্বার রূপ, তারপরে আপনার অবজেক্ট, তারপরে দেখেন এক্সটেনশন, মানে অবজেক্ট যদি না থাকে, হ্যাঁ, বাকি অংশটা আপনি এক্সটেনশন বলে চালিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমরা এখানে দুটো উদাহরণ দিই, দেখেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, সি স্যাং আ সং। তো দেখেন ভিউয়ার্স এটা কি বলেন তো, সি স্যাং এ সং। তাহলে এখানে দেখেন সিং এটা ভার্বের 1 নাম্বার রূপ, এখানে স্যাং ভার্বের 2 নাম্বার রূপ, ঠিক আছে। আর এটা কি আপনার, এটা হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে দেখেন ভিউয়ার্স মিলছে, সি সাবজেক্ট, স্যাং ভার্বের 2 নাম্বার রূপ, এ সং এটা হচ্ছে আপনার অবজেক্ট। তো এরপরে আপনার ভিউয়ার্স এরপরে কি আছে না, নেগেটিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স নেগেটিভ স্ট্রাকচারটা তেমন কোনো কিছু নয়, হ্যাঁ, আপনাকে এখানে বুঝে নিতে হবে যে নেগেটিভ স্ট্রাকচারটা আমি তবুও লিখলাম, হ্যাঁ, নেগেটিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে লিখছি নেগেটিভ স্ট্রাকচারটা। তো আপনাকে ভাবতে হবে নেগেটিভ স্ট্রাকচারটা, ঠিক আছে, কি না, সাবজেক্ট প্লাস, আমি যেমন আরেকটা দিচ্ছি, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, হ্যাঁ, অথবা আপনি এক্সটেনশন বলে এটাকে চালাবেন, ঠিক আছে। অবজেক্ট বাদে, হ্যাঁ, বাকি অবজেক্ট আর কমপ্লিমেন্ট বাদে বাকি যে অংশটা থাকবে সেটা আপনি এক্সটেনশন বলে চালিয়ে দেবেন। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখেন এটা নেগেটিভ স্ট্রাকচারটা কি, তাহলে প্রথম আমাদের কটা না, অ্যাক্টিভের কটা স্ট্রাকচার পেলাম আমরা? অ্যাক্টিভের 4টা স্ট্রাকচার পেলাম, ঠিক আছে। একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। এরপরে আপনার নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিডন্ট মানে ডিড নট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ প্লাস, হ্যাঁ, অবজেক্ট। তারপরে আপনার কি হবে, হ্যাঁ, এরপরে আপনার আছে অ্যাফার্মেটিভের মানে কি বলবো, যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। তো ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে না, ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটা হবে আপনার ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস, হ্যাঁ, V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, ঠিক আছে। এরপরে আপনার আছে কি না, হ্যাঁ,
অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে কি হবে না, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স আমরা একটা পেয়ে গেলাম ইতিমধ্যে, আরেকটা আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। নেগেটিভ স্ট্রাকচারটা আপনারা দেখে নেন। সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, যেখানে আপনি এখানে ডিড করে দিচ্ছেন সেহেতু এখানে ভার্বের আপনার এখানে 1 নাম্বার রূপ বসাতে হবে, তারপরে আপনাকে অবজেক্ট আর এক্সটেনশন বলে আপনি চালাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা দুটো উদাহরণের দিকে চলে যাই। যেমন সি did not call me। দেখেন ভিউয়ার্স সি ডিড নট কল মি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার কল দেওয়ার দরকার ছিল, কারণ এখানে আমি ডিড নট করে দিয়েছি। এটা হচ্ছে আপনার নেগেটিভ স্ট্রাকচার। আপনাকে এটা মনে করতে হবে, এই স্ট্রাকচারটা আপনাকে একদম টেনে মুখস্থ করতে হবে, ঠিক আছে। টিএম একদম টানা মুখস্থ রাখতে হবে, আসলে টোটালি মেমোরাইজ। সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের 1 নাম্বার রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, কথা বোঝা গেল। এরপরে দেখেন আমি এখানে সাবজেক্টটা লিখেছি সি, তারপরে আমি ডিড নট বসিয়ে দিলাম, তারপরে ভার্বের 1 নাম্বার রূপ, এটা ডিড নট, হ্যাঁ। এরপরে ভার্বে দেখেন এটা কল, ভার্বের 1 নাম্বার রূপ, এরপরে মি, এটা হচ্ছে আপনার অবজেক্ট, ঠিক আছে। তো ভিউয়ার্স আরো একটা উদাহরণ লিখি আমি। যেমন আই ডিড নট give a pen him। আমি একটা তাকে কলম দিয়েছিলাম না, তো ভিউয়ার্স দেখেন এখানে কি, দেখেন এই ক্ষেত্রে কি না, ডিডন্ট, আমার নিয়মে যেমন বলা আছে দেখেন ডিড নট বসবে, তারপরে কি এটা হচ্ছে আপনার নেগেটিভ স্ট্রাকচার, ডিড নট বসবে, এরপরে ভার্বের 1 নাম্বার রূপ। আমি এখানে গেভ বসাতে পারতাম, কারণ গেভ বসাইনি, যেহেতু আমাকে ডিড নট বসাতে হয়েছে সেই জন্য আমি এখানে গিভ করে দিয়েছি ভার্বের 1 নাম্বার রূপ। এরপরে এ পেন হচ্ছে এখানে আপনার দুটো অবজেক্ট আছে, হ্যাঁ, তার মধ্যে আপনার দেখেন এ পেন এটা হলো একটা বস্তুবাচক অবজেক্ট, আর হিম এটা হচ্ছে আপনার বস্তুবাচক ব্যক্তিবাচক অবজেক্ট। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি সহজে করতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই, হ্যাঁ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা, হ্যাঁ, অ্যাফার্মেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ গেটিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স আপনাকে মিনিমাম এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এর গঠনটা কি হবে দেখেন, অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কি হবে না, ঠিক আছে, যেমন কি বলবো, অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে যেমন ডিড, হ্যাঁ, সরি, স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট ডিড প্লাস সাবজেক্ট প্লাস, হ্যাঁ, এটা এস মানে অন্য কোনো কিছু ভাববেন না। এরপরে কি দেখেন V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। আপনাকে শেষে সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে, কারণ এটা অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ঠিক আছে। যেমন আমি আবার একবার বলি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। একটা আপনাদেরকে উদাহরণ দিই, যেমন ডিড সি গেভ, সরি গেভ হবে না, গিভ হবে, ডিড সি গিভ আ পেন। সে কি আমাকে একটা কলম দিয়েছিল? ডিড সি গিভ আ পেন, সে কি আমাকে একটা কলম দিয়েছিল? যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, ডিড আই গো উইথ হার, আমি কি তার কাছে গিয়েছিলাম, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন আমি কি তার কাছে গিয়েছিলাম, বুঝতেই পারছেন হার মানে আমি কি তার কাছে গিয়েছিলাম, শেষে সাইন অফ কিন্তু আপনাকে ইন্টারোগেশন দিতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স এভাবে আপনি সহজে করতে পারবেন। এরপরে আমাদের আরেকটা আছে কি না, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনশট করে এগুলো তুলে নিতে পারেন, ঠিক আছে। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, যেহেতু আমার নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ আপনার ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা মনে আছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। বাট অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার দেখেন, হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, স্ট্রাকচার। তো আপনাকে ভিউয়ার্স এটা কিন্তু একদম টেনে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এর কিন্তু কি এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভের পাস্ট টেন্সের, অ্যাক্টিভের পাস্ট ইনডিফিনাইটেড, হ্যাঁ,
তিনটা গঠন, সরি চারটা গঠন। তাহলে প্রথমে আপনার কি একটা অ্যাফার্মেটিভের গঠনটা কি ছিল, সাবজেক্ট প্লাস তারপরে আপনার V2 মানে ভার্বের 2 নাম্বার রুট প্লাস অবজেক্ট, যেমন সি ডিড দ্য জব, এটা কি না, এখানে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে না, সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের 1 নাম্বার রুট প্লাস অবজেক্ট, সি ডিড নট ডু দ্য জব, ঠিক আছে। এরপরে আপনার আছে কি না অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সেক্ষেত্রে কি হবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার রুট প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, যেমন ডিড সি গিভ এ পেন মি, এটা কি ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে কি না, এরপরে আপনাকে আছে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স এটাও কোনো কিছু না, এটা সিম্পল একেবারে, আপনাকে এটা মিনিমাম মাথায় রাখতে হবে কি এর গঠনটাও দেখেন, আমি লিখছি ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। তো ভিউয়ার্স দেখেন, ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, কথা বুঝে গেল। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আপনারা এটা মনে করেন, যেমন ডিড নট আই লাভ হিম, শেষে সাইন অফ ইন্টারোগেশন, আমি কি তারে ভালোবেসেছিলাম। তো ভিউয়ার্স যেমন আবার একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ডিড নট সি প্লে ফুটবল, শেষে সাইন অফ ইন্টারোগেশন। দেখেন ভিউয়ার্স আমার এই গঠনটা আপনাকে কিন্তু মিনিমাম মুখস্থ রাখতে হবে, ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, এটা হচ্ছে আপনার নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার, ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার। তো ভিউয়ার্স আপনাকে এটা মনে রাখতে হবে কি না, যে অ্যাফার্মেটিভ যে আপনার মানে অ্যাক্টিভের পাস্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার চারটা, একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এরপরে আপনার কি নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের 1 নাম্বার রুট প্লাস অবজেক্ট। এরপরে আপনার আছে কি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভটা তেমন কোনো কিছু নয়, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। এরপরে আপনার যেটা আছে নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন, যেটা আমি এখন করে দেখালাম আপনাদেরকে। তো ভিউয়ার্স এরপরে আপনি টেন্স কিভাবে চিনবেন, পাস্ট টেন্স আপনি কিভাবে চিনবেন ভিউয়ার্স, এবারে দেখে নেন প্যাসিভ স্ট্রাকচারটা আমি কিভাবে লিখেছি। এরপরে আমি আপনাদেরকে আগের কি বলেছিলাম না, আপনাকে যেটা বলেছিলাম অ্যাক্টিভ স্ট্রাকচার। তো অ্যাক্টিভ স্ট্রাকচার কয় প্রকার আপনাকে মনে রাখতে হবে, অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে আপনার 4 প্রকার। একটা হচ্ছে আপনার কি না, একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, যার গঠনটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর একটা হচ্ছে আপনার কি নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে কি না, সাবজেক্ট প্লাস ডিড প্লাস V1 প্লাস অবজেক্ট। আর একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, যেটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস, ভিউয়ার্স কি বললাম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। আর একটা হচ্ছে আপনার নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। তো ভিউয়ার্স এরপরে আপনাকে মনে রাখতে হবে যেটা কি না প্যাসিভ স্ট্রাকচার। তো ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি প্যাসিভ স্ট্রাকচারটা, দেখেন সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস ভার্বের 3 নাম্বার রুট প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যেমন আমি একটা লিখলাম, ঠিক আছে, উদাহরণ আমি একটা দিচ্ছি, দেখেন আই ওয়াজ অ্যাটাকড বাই হার। তো ভিউয়ার্স দেখেন আই ওয়াজ অ্যাটাকড বাই হার, ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট আমি বসালাম, ওয়াজ এর মধ্যে আমি বলেছিলাম, বা আপনি এখানে এটা করতে পারেন হি ওয়াজ, ঠিক আছে, হি ওয়াজ আই না করে হি করতে পারেন। তো ভিউয়ার্স আপনাকে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তো ভার্বগুলো কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদের নিশ্চয়ই জানা আছে, ঠিক আছে, আমার গত ভিডিওতে দিয়ে আছে, একটু প্লেলিস্টে কষ্ট করে গিয়ে দেখে নেবেন। তো ওয়াজটা আপনি কখন বসাবেন, যখন এখানে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট 1 কেজি ভার্বকেও 1 কেজি, সাবজেক্ট 2 কেজি ভার্বকেও 2 কেজি। তো মিনিমাম আপনাকে এটা মনে করতে হবে যে এস যুক্ত করা ভার্ব বিভার্বগুলো হচ্ছে সব সিঙ্গুলার ভার্ব। যেমন আপনাকে মনে রাখতে হবে কি ওয়াজ, ইজ, ডাজ,
ঠিক আছে, হ্যাজ। আর আপনাকে এটাও মনে রাখতে হবে কি না, যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে ভাওয়েল আসে সেইগুলো কি, সেইগুলো হচ্ছে আপনার প্লুরাল ভার্ব। যেমন আপনাকে মনে করতে হবে এটা আর, ঠিক আছে, যেমন আপনাকে এটাও মনে করতে হবে, ঠিক আছে, ডু, যেমন আপনাকে এটাও মনে করতে হবে কি বলেন, যেমন আপনাকে এটাও মনে করতে হবে ওয়ার, যেমন এটাও মনে করতে হবে হ্যাভ। দেখেন সবার শেষে কিন্তু ই আছে, ভাওয়েল আছে। তো ভিউয়ার্স, তাহলে একটা জিনিস আমরা পেলাম না, সেটা হলো কি না, সেটা হচ্ছে আপনার কি না অ্যাম। হ্যাঁ, এটা আপনাকে মনে করতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাম। তো ভিউয়ার্স, আমরা জানি অ্যামটা হচ্ছে কি না, এটা যেহেতু একটু ব্যতিক্রম নিয়ম, সেহেতু আমরা কি ছোটবেলা থেকেই অতিক্রম করে এসেছি ওই নিয়মটাকে। অ্যাম কখন বসে? আয়ের ক্ষেত্রে সর্বদা অ্যাম বসে, তাই না? তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকসের দিকে চলে যাই। দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। হি ওয়াজ অ্যাটাকড বাই হার, ঠিক আছে, হিটা কি সিঙ্গুলার সাবজেক্ট, আমি সিঙ্গুলার ভার্ব বসালাম, ওয়াজ দিলাম। যেমন আরেকটাও আমি উদাহরণ দিলাম, দা বুক, হ্যাঁ, দা বুকস, আমি বুকস দিলাম, বুকস ওয়ার রিটন রিটন ইন 1996, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন, দা বুকস ওয়ার রিটেন ইন 1996, বইগুলো লেখা হয়েছিল 1996 সালে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি সহজেই প্যাসিভ স্ট্রাকচারও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এরপরে আপনাকে এই টেন্স চেনার উপায়টা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই টেন্স চেনার উপায়। হ্যাঁ, পিআই অন্য কোনো কিছু ভাববেন না, হ্যাঁ, পুলিশ অফ ইন্সপেক্টর ভাববেন না, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, চেনার উপায়, হ্যাঁ, চেনার উপায়। তো ভিউয়ার্স দেখেন, চেনার উপায় কি না, আপনাকে এটা মনে করতে হবে, ঠিক আছে। যেমন আমি বলছি আপনাকে এখানে, ল, ঠিক আছে ভিউয়ার্স, ল, লেন, লাম, এটা কি না, এটা হচ্ছে আপনার কি বলেন তো, অতীতের সাধারণ কাজ। হ্যাঁ, অতীতের সাধারণ কাজ, ঠিক আছে। দেখেন যেমন ল, লেন, লাম। যেমন আমি তাকে এক গ্লাস জল দিয়েছিলাম, ঠিক আছে, এখন লাম এসছে, সে আমাকে ভালোবেসেছিল। দেখেন এখানে ল এসছে, তিনি ওখানে, তিনি কি এখানে গিয়েছিলেন, তিনি কি ওখানে গিয়েছিলেন, দেখেন এখানে লেন আসতেছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এভাবে এগুলো চেনার উপায়, এগুলো আপনার অতীতের সাধারণ কাজ। এরপরে আরেকটা আছে কি, দেখেন ভিউয়ার্স, আরো একটা আছে চেনার উপায়, তো, হ্যাঁ, তেন, তাম, তাম। তো ভিউয়ার্স, এইটা কি না, এটা হলো আপনার কি, যখন অতীতের অনিয়মিত অনিয়মিত হ্যাঁ, অভ্যাসগত কাজ বোঝায়, অভ্যাসগত কাজ বোঝায়। তো ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে, অতীতের অনিয়মিত যখন অভ্যাসগত কাজ বোঝায়, সেক্ষেত্রে ত, তেন, তাম। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এটা কি না, আমি এর আগে স্ট্রাকচারটা লিখে দিই। তো ভিউয়ার্স, এটা হ্যাঁ, অনিয়মিত অভ্যাসগত ফর্ম কি, যা কখনো কখনো ইউজ টু বসাতে পারেন আপনি, সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড, সেই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার রূপ বসবে, অবজেক্ট প্লাস বাকি যে অংশটা থাকবে আপনি এক্সটেনশন করে চালাবেন, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমি বলেছিলাম যে ত যখন অনিয়মিত অভ্যাসগত কাজ বোঝায় অতীতের, সেই ক্ষেত্রে কি ত, হ্যাঁ, তেন বা তাম, হ্যাঁ, মানে চেনার উপায়, ত, তে, তাম। যেমন আই, দেখেন আই used to work in morning। তো ভিউয়ার্স দেখেন, I used to work in morning, আমাকে সকাল বেলায় দৌড়াতে হতো, ঠিক আছে। দেখেন ভিউয়ার্স, তো আসতেছে, তো, তে, তাম। যেমন আবার একটা উদাহরণ দিচ্ছি, হি, হ্যাঁ, হি উড স্টাডি হার্ড, তাকে কঠোর মানে পড়াশোনা করতে হতো, পরিশ্রম ভাবে সে মানে কঠোরভাবে পরিশ্রম করত, ঠিক আছে, বা তিনি কঠোরভাবে পরিশ্রম করতেন, ঠিক আছে। যেমন আরেকটা দিচ্ছি, দেখেন আই
used to bathe in river। দেখেন ভিউয়ার্স, আই ইউজ টু বাথ ইন রিভার, আমি নদীতে গোসল করতাম, বা আমি নদীতে কি বলেন তো, আমি নদীতে কি স্নান করতাম। যেখানে বলেছিলাম ত, তেন, তাম, এগুলো চেনার উপায়, অতীতের অনিয়মিত অভ্যাসগত কাজের চেনার উপায়। কিন্তু অতীতের সাধারণ যখন আপনি চেনবেন সেক্ষেত্রে ল, লে, লাম, ঠিক আছে, ল, লাম, লেম, আপনি যে কোনো ভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, এগুলো ছাড়াও ঠিক আছে আরো একভাবে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন করা যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন মেন ভার্ব থাকবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখেন, হ্যাঁ, এইগুলো সাবজেক্ট প্লাস এভি অফ পাস্ট টেন্স প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স, আপনাকে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস এভি অফ পাস্ট টেন্স। এভি মানে আপনারা অন্য কোনো কিছু ভাববেন না, ঠিক আছে। এভি মানে হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি কোনগুলো, ওয়াজ, ওয়্যার আর হ্যাভ, আপনার হ্যাভ, এই হ্যাড, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হি ওয়াজ আ পোয়েট, তিনি একজন কবি ছিলেন, ঠিক আছে। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু পাস্ট টেন্স, পাস্ট, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স আমি লিখে দিলাম, সিম্পল পাস্ট টেন্স, এটা সিম্পল পাস্ট। তো যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমি এটাও লিখছি, হ্যাঁ, আই হ্যাড আ পেন্সিল, আমার একটা পেন্সিল ছিল, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স। তো ভিউয়ার্স, এইগুলো বাদেও আরেকটা চেনার উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন আপনি দেখতে পাবেন, হ্যাঁ, yesterday, ago, before, long, since, দেখেন since, past plus time, হ্যাঁ, মানে past plus time মানে বুঝতেই পারছেন, হ্যাঁ। যেমন সরি, এখানে লাস্ট প্লাস টাইম করে দিই, লাস্ট প্লাস টাইম। তো ভিউয়ার্স, কি লিখলাম, লাস্ট প্লাস টাইম। যেমন লাস্ট মান্থ, হ্যাঁ, লাস্ট ডে, লাস্ট ইয়ার। যেমন ভিউয়ার্স, আর লিখলাম না, লাস্ট ইয়ার। তো আপনাকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এইগুলো ছাড়াও আপনি কিভাবে চিনবেন, যখন দেখবেন, চেনার উপায়টা আরো একটা ভাবে বলে দিচ্ছি, ত, তে, তাম, এটা আপনার চেনার উপায়, ঠিক আছে। হ্যাঁ, ল, লে, লাম, এটাও চেনার উপায়। কিন্তু যখন ইংলিশে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে চিনবেন যে ওটা পাস্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে দেখবেন দেওয়া থাকতে পারে ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লং, সিন্স, ঠিক আছে। ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লং, সিন্স, লাস্ট প্লাস টাইম মানে লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি সহজে চিনতে পারবেন। আশা করি আমার এই ক্লাসটা, হ্যাঁ, আপনাদের কাছে অনেকটা উপকৃত, সেই জন্য আমি আশাবাদী আপনাদের কাছে। তো ভিউয়ার্স, এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই থেকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you so very much watching for my video. Please subscribe this channel, like, comment and share. Till then, Allah Hafiz.